আমার ঘরের টাকা দিবি বাবা, ওষুধ কিনা খামো। নিয়মিত ওষুধ না খাইলে কাজটা আরও বাইরে যাব। ওই যে শুরু হয়ে গেছে, সবে মাত্র চাকরিতে ঢুকতে না ঢুকতেই ভিখারির মতন টাকা চাওয়া শুরু হয়ে গেছে। এই আপনি কি আপনার পোলাটারে মেন্টাল টর্চার করে মাইরা ফেলবেন? বাবারে, আমার ওষুধ কিনে লেগে তোর কাছে টাকা নাই, অথচ আজকে প্রথম স্যালারি পাইয়া তোর শ্বশুরের পাঞ্জাবি কিনা দিলি, বউরে শাড়ি কিনা দিলি, খালা শাশুড়ির নগদ টাকা দিলি। আমার বেলায় তোর টাকা নাই, তো কষ্টের মধ্যে থাইকা মরে দেওয়াটা অনেক ভালো। বাবা নজরুল, ও নজরুল। জি চাচা। বাবা, আমার একটা রুটি আর একটা চা দিবা, আমার খুব খিদে লাগছে। কাকা, রুটি আর চা দিয়ে তো কোনো সমস্যা নাই, আপনি খাইবেন আমি দিমু, কিন্তু আপনি তো বাকি খাইতে খাইতে 1500 টাকা জমায় ফেলাইছেন, এই টাকার কী হবো কাকা? দিব না বাবা, আমি এই টাকার চিন্তায় আছি। টাকাটা পাইলেই আমি তোমার বিলটা আগে দিয়ে দেবো। কাকা এই যে দিবেন, এত টাকা বাকি হয়েছে কাকা। আসেন আসেন, এই যে এইটা হইতেছে কি এই জায়গার বিখ্যাত দোকানদার আমাদের নজরুল ভাই, আমার প্রাণপ্রিয় বড় ভাই। আপনার যখন যা লাগবে, যখন যা খুশি আপনি এখান থেকে খাবেন, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমি দিব, আপনি কোনো চিন্তাই করবেন না। আসি কইতেছিলাম কি, তোমার বাবা তো বাকি খাইতে খাইতে 1500 টাকা বাকি করে ফেলাইছে, ওই টাকাটা যদি একটু। তো আমি কি করবো? বাপের টাকা বলছে বাপের কাছে করবেন, আমার কাছে কেন কইতেছেন? দেন, মন মেজাজ খারাপ করেন না, আমার শ্বশুর আব্বা আইছে, মনটা কিন্তু আমার একদম ফুরফুরা। না তুমি ছেলে, তুমি তো বাবার টাকা পরিশোধ করবা না, এই কারণে কইলাম আর কি। এই 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 ফালতু কথা একদম বলবেন না। তুমি এটা কি কইতেছো আশিক? তোমার বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করাইলো, আমরা নিজেরা দেখছি, আমার বাপ চাচারা দেখছে, আর সেই ব্যাপারে তুমি অবহেলা করতেছো। এই ফালতু কথা একদম বলবেন না, এইটা আমাকে পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপারে আপনি না করতেছে কিছু ধরে বুঝলাম না কিছু। আমি কইতেছি আমার শ্বশুর আপনারা নিয়ে আসছি আপনার দোকানে খাইবো, এসো যাবো। শোনেন, আপনি শোনেন, এই দোকানে আপনার যা খুশি তাই খাবেন, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। খবরদার, আমার শ্বশুর আব্বার কাছে কোনো বিল চাইবেন না, তার যা খাইতে ইচ্ছা করবো সেখান থেকে খাইবো, টাকা আমি দেবো। আর বাপের কথা কইতেছেন, এই যে খাওন খাইছে, খাওনগুলো কি আমার পেটে গেছে না তার পেটে গেছে? টাকাগুলো কে দিব? হের পেটে গেছে, হে দিব, আপনি আমার কাছে কইতেছেন কেন? তোমার কথা শুনে মনে হইতেছে তোমার বাপের চেয়ে তোমার শ্বশুরই অনেক বড়। একটা ফালতু লোক আপনি, একটা ফাজিল লোক। আপনারা তো ভালো ভাবছিলাম, লোক হিসেবে তো কিন্তু আপনি ভালো না। হ্যাঁ, আপনি আমার উল্টাপাল্টা কথা বলতেছেন। শোনেন, আমগো ব্যাপারে আপনার নাক গলাইতে হইব না, আপনার যা কইছে আপনি তাই করবেন। এই ধরেন আপা, 500 টাকা দিয়ে রাখছি, আপনার যখন যা খাইতে ইচ্ছা করবো আপনি খাই যাবেন, ঠিক আছে? মন থাকবো। আর আব্বা যা যা চায় সবকিছু দিবেন। হে কি করবো না করবো আমার দেখার বিষয় না, মাথা জানা থাকে কয়ে দিলাম। টাকা যা লাগবে আমি দেবো, এত চাইবেন না বোনের বলো। আব্বা মন থাকবো তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম আব্বা। এতদিনে তুই একটা কামের কাম করছস, তোর আব্বার এই বাড়িতে আই না, এমন তো খালি দুলাভাইয়ের সুখ আর সুখ। আরে খালা, দাঁড়াও না, সবে তো আব্বার এই বাড়িতে নিয়ে আসছি, এরপরে এই পুরোটা বাড়ি আমার দখলে নিয়ে আসবো। আরে আস্তে কথা কও, তোর শ্বশুর আবার শুনে ফেলাইতে পারে। আরে সবাই এই জায়গায়। খালা, আপনি আপনি কখন আসলেন? আমাকে একটা কল দিবেন না? বাবাজি, তুমি নতুন চাকরি নিছো, ভাবলাম ব্যস্ত আছো, সেজন্য আর ফোন দিলাম না। শোনেন, আসছেন ভালো হয়েছে। আপনি আসছেন একেবারে খুশির একটা দিনে। খুশি? এই কি খুশির দিন বলো তো? আরে আব্বাজানের কারণে যে চাকরিটা পাইছি, সেখান থেকে আজকে প্রথম স্যালারি পেলাম। আমি যখন স্যালারিটা পেলাম কি মনে হলো জানো? আমার শ্বশুর আব্বার নুরানি চেহারা আমার সামনে পুরো ভাইসা উঠলো। ইস কি মায়াবী চেহারা রে! আজ যদি আমার শ্বশুর আব্বা আমার চাকরির জন্য 7 লক্ষ টাকা না দিত, চাকরিটাও পাইতাম না, আর এই 50,000 টাকার স্যালারিও পাইতাম না। তাই স্যালারিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্বশুর আব্বার জন্য পায়জামা পাঞ্জাবি আনছি। আব্বা এটা নেন, আমি খুশি হব। আরে তুমি খামাখা এত টাকা কেন খরচ করতে গেলা? আব্বা এটা আপনি কোনো কথা কইলেন? এমন কথা কই আমার লজ্জা দিয়ে না তো? আপনি তো আমার সব, আপনি হলেন আমার মুরব্বী, আপনি ছাড়া কেউ আছে আমার? আচ্ছা থাক, তাই কি শুধু বাবার জন্য একা আনছো, আমার জন্য কিছু আনো নেই? শুনছেন আব্বা, আপনার মেয়ে কি কইতাছে? হ্যাঁ,
নাই নাকি উপায় আছে তোমার জন্য আনবো না? এই নাও, তোমার জন্য সুন্দর একটা দামি শাড়ি নিয়ে এসেছি। কই কই দেখি দেখি। ও মা, কি সুন্দর একটা শাড়ি আছে। খালা দেখো শাড়িটা কি সুন্দর না? থ্যাংক ইউ খালা। খালা, তোমার কি মন খারাপ? ও বুঝছি। এই, তুমি আমাকে সবার জন্য সবকিছু আনছো, আর আমার খালার জন্য কিছু আনো নাই? তুমি কি বলো নাকি? হ্যাঁ, আমি কি জানি যে খালাই বাড়িতে এসে? খালাই বাড়িতে এসে তুমি আমার একটা কল দিতা, তাইলে আমি খালার জন্য একটা দামি জামদানি শাড়ি লইতে পারতাম। ভুলটা আমার হয়েছে। আচ্ছা থাক, শোনো, তুমি খালারে কিছু নগদ টাকা দিয়ে দাও। খালা বরঞ্চ সেই টাকা দিয়ে সুন্দর দেখে একটা জামদানি শাড়ি কিনে নেবে। আরে দূর, এটা কি কস? ভাগ্নি জামাই থেকে কি কেউ টাকা পয়সা নেয়? সিসি। খালা, এটা কোনো কথা বললে? আপনার শুধু আমি ভাগ্নির জামাই হই নাকি? হ্যাঁ, আমি আপনার সন্তানের মতন না? মনে করবেন আপনার ছেলে আপনাকে উপহার স্বরূপ দিয়েছে। এই না খালা, টাকা আছে, নেন। বাবা আশিক, আমার ঘরের টাকা দিবি বাবা? ওষুধ কিনা খামো। নিয়মিত ওষুধ না খাইলে কাজটা আরও বাইরে যাব। ওই যে শুরু হয়ে গেছে, সবে মাত্র একটা চাকরিতে ঢুকতে না ঢুকতেই ভিখারির মতন টাকা চাওয়া শুরু হয়ে গেছে। এই, আপনি কি আপনার পোলাটারে মেন্টাল টর্চার করে মাইরা ফেলবেন? বাবা, সবে মাত্র চাকরিতে জয়েন করলাম, কিছু মাস যাক, টাকা পয়সা জমাই, তারপর আপনার ওষুধ কিনে দিয়ে মনে। এখন কিছু করেন না, আমার হাত একেবারে খালি হয়ে গেছে। বাবারে, আমার ওষুধ কিনার লেগে তোর কাছে টাকা নাই, অথচ আজকে প্রথম স্যালারি পাইয়া তোর শ্বশুরের পাঞ্জাবি কিনা দিলি, বউরে শাড়ি কিনা দিলি, খালা শাশুড়ির নগদ টাকা দিলি। আমার বেলায় তোর টাকা নাই। আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনছি। ওষুধ কিনে দিবি না, দিস না, মিথ্যা কথা কসকে বাবা। যাক, তোর ওষুধ কিনে দেওয়া লাগবো না। এত কষ্টের মধ্যে থাইকা মরে দেওয়াটা অনেক ভালো। আল্লাহ তো আমার কেয়ার নেয় না। থাক, সুখে থাকতাম। বাবাজি, তোমার আব্বার স্বভাব কিন্তু দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যেতেছে। তিনি ঘরে থাইকায় কে কি বললো না বললো সব কিছু আড়াল থেকে শুনে। এটা কিন্তু কোনো ভালো অভ্যাস না বাবাজি।